শুনেন, ভালো একটি ফ্রিজিয়ানের একটা লক্ষণ আছে। এই গাভীটার যেমন আপনার মাথাটা ছোট, গলাটা কিন্তু চিকন দেখেন, আর এই যে এই দুটা হাড় দেখেন কত চ্যাপটা, আর এই দেখেন চ্যাপটা দেখছেন, গাভীটা কিন্তু দেখছেন কত বিগ সাইজের হাড় দেখছেন, অনেক ডিস্টেন্স দেখছেন। ওর কিন্তু এই যে হাড় হয়েছে কিন্তু আবার কিন্তু এখানে মাংস নাই, বুঝছেন? আর দেখেন পা গুলো দেখেন কি চিকন সুন্দর পা, পা কোনো ই নাই আপনার। আর আইবি দেখেন তো চারটা বান দেখেন ফ্রেশ দেখছেন, আইবি দেখেন। আর এই গ্যাপটা দেখেন, একটা গাভীর মেন তার এখানে গ্যাপ থাকতে হবে, দুধের গাভী এখানে এই গ্যাপটা বড় থাকতে হবে, মানে অরিজিনালি দুধের গাভী যেগুলো এরকম গ্যাপ বড় থাকে। জি আচ্ছা, আমরা ওলান নিয়ে যেহেতু কথা বলি, যে ওলান অনেক সময় বড় হলে আর দুধ বেশি হবে এমন কোনো গ্যারান্টি আছে? না, ওলান বড় হলেও গ্যারান্টি আছে, আবার ছোট হলে গ্যারান্টি আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা রয়েছে, আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম, সেই রুবেল ভাইয়ের বিখ্যাত ডেইরি ফার্ম। আমরা গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা শুরুতে একটু রুবেল ভাইয়ের সাথে কথা বলে নিই। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছি। অনেকদিন পর আসলাম। জি হ্যাঁ, জি। ভুলে গেছেন মনে হয় নাকি? না, ভুলিনি, একটু বৃষ্টির কারণে আর বিভিন্ন ইয়ের কারণে দেশে একটু এই সরকার চেঞ্জ হলো, এই জন্য মূলত আসলে এই কিছুদিন করিনি। এখন আশা করি ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ এখন কন্টিনিউ পাবেন। কন্টিনিউ পাবো না? জি। এখন সংগ্রহগুলো কেমন? আশা করি ইনশাআল্লাহ ভালো। ভালো না? কাস্টমার দেখে পানা বন্ধ হবেন। কতগুলো গরু আছে এই মুহূর্তে? এখনো গরু আছে অনেক, কিন্তু অ্যাকচুয়ালি আমি লাইভ বেশি লং করবো না, ভিডিও বেশি লং করবো না দেখে কিছু রিসেন্টলি মানে এখন দেখাবো, আর কিছু গাভী ভিতরে আছে ওগুলো দেখাবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আসলে মানুষ গাভীগুলো দেখতে চায়। আমরা যে শুরুতে গাভীটা দেখতে খুব চমৎকার গাভী এবং ডাবল বডির গাভী, আমাদের মধ্যে বিশাল হাইট লম্বা, একটু এটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। এই গাভীটি অনেক ভালো একটা গাভী, অরিজিনাল 100% পিওর ফ্রিজিয়ান একটা গাভী। গাভীটি ফার্স্ট একটু সময় আমার কাছ থেকে নিয়েছিল, ওরা দুধ পাইছিল 26 থেকে 27 লিটার। গাভীটা এখন আর কি ওই লোকটা একটু শুকিয়ে ফেলছে। গাভীটা অনেক ভালো মানের একটি গাভী, এখনো মনে করি আপনার এই 20 লিটার দুধ আছে। আচ্ছা, এই যে আমরা কথায় কথায় বলি যে ভালো, তারপরে বলি যে ফ্রিজিয়ান, আর ফ্রিজিয়ান জাতের মধ্যে আবার বিভিন্ন ধরনের আছে, যে অরিজিনাল ফ্রিজিয়ান বা এই কথাগুলো প্রতিনিয়ত শুনে থাকি বা বলে থাকি। আসলে ভালো এবং অরিজিনাল ফ্রিজিয়ান বলতে কি বুঝান আপনারা? শুনেন, ভালো একটি ফ্রিজিয়ানের একটা লক্ষণ আছে। এই গাভীটার যেমন আপনার মাথাটা ছোট, গলাটা কিন্তু চিকন দেখেন, আর এই যে এই দুটা হাড় দেখেন কত চ্যাপটা, আর এই দেখেন চ্যাপটা দেখছেন, গাভীটা কিন্তু দেখছেন কত বিগ সাইজের হাড় দেখছেন, অনেক ডিস্টেন্স দেখছেন। ওর কিন্তু এই যে হাড় হয়েছে কিন্তু আবার কিন্তু এখানে মাংস নাই, বুঝছেন? আর দেখেন পা গুলো দেখেন কি চিকন সুন্দর পা, পা কোনো ই নাই আপনার। আর আইবি দেখেন তো চারটা বান দেখেন ফ্রেশ দেখছেন, আইবি দেখেন। আর এই গ্যাপটা দেখেন, একটা গাভীর মেন তার এখানে গ্যাপ থাকতে হবে, দুধের গাভী এখানে এই গ্যাপটা বড় থাকতে হবে, মানে অরিজিনালি দুধের গাভী যেগুলো এরকম গ্যাপ বড় থাকে। জি। আচ্ছা, আমরা ওলান নিয়ে যেহেতু কথা বলি, যে ওলান অনেক সময় বড় হলে আর দুধ বেশি হবে এমন কোনো গ্যারান্টি আছে? না, ওলান বড় হলেও গ্যারান্টি আছে, আবার ছোট হলে গ্যারান্টি আছে। একটা ওলান এক এক রকম হয়, খালি ওলান বড় হলে দুধ দেয় না, আবার ওলান ছোট হলে দুধ দেয় না, জাত আছে। কিছু করে ওলান ছোট হলে দুধ দেয়, আবার সব ছোট হয় না, আবার কিছু বড় হলে দুধ দেয় না, আবার বড় হলে দুধ দেয়, জাত আছে, জাতে পড়তে হবে। আচ্ছা, এই যে জাত মান, এই বিষয়টা আসলে কিভাবে নির্ণয় করব? বা একজন একটা ভালো মানের গরু দেখলেই তার বোঝা যাবে, সামনের অংশ চিকন পাচ্ছে, পিছের অংশটা একটু বড়, নেসটাও চিকন থাকবে, বানের ডিস্টেন্স থাকবে, দূরত্ব, দুধের মিল্কিং আইবি থাকবে। হ্যাঁ, এই আরো অনেক কিছু আছে আদার্স। এই যে আমরা দুধের যে আইবি গুলো দেখতেছি, চামড়াটা একদম পাতলা, এই দেখেন, এই দেখেন, আমি বলেই দেখেন, আমি এখানে টান দিছি কয়টা বাস পাশে দেখছেন, একদম পাতলা দেখছেন। হ্যাঁ, দেখছেন, মানে এগুলো ভালো গাভীর সিম্পটম, ভালো গাভীর সিম্পটম। জি, কারণ যদি ভালো না হতো তাহলে ওলানটার চামড়াটা তো একটু মোটা সাইজ হতো বা টান টান হতো, তাই তো? জি। আচ্ছা, এইটা মানে সেকেন্ড ল্যাকটেশন চলতেছে। জি, সেকেন্ড ল্যাকটেশন কতটুকু দুধ আর টোটাল আশা করি? এখন আমরা 20-এর মতো পাচ্ছি, আশা করি একটু বেশি হবে। এই গাভীটা এখন একটু যত্ন করলে, ক্যালসিয়াম দিলে, ক্যালসিয়াম খাবার খাওয়ালে ইনশাআল্লাহ ঠিক দুধে রেঞ্জে চলে আসবে। আচ্ছা, এটা কি দাম বলা সম্ভব কিনা? এই গাভীটার দাম আমি 1 নম্বর গাভীটা আমরা একটু সাক্ষাতে বলতাম আর কি। সাক্ষাতে এই গাভীটা যে দাম বলবে ফার্স্টে, যে আমি তাকে দিয়ে দেওয়ার চিন্তা করবো আর কি। মানে যে প্রথম বলবে, যদি নেওয়ার ইচ্ছা মতো নেওয়ার ইচ্ছা থাকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা,
মানে নেওয়ার মতো দাম যদি বলে তাহলে দিয়ে দেবেন, এই তো? জি, জি। আচ্ছা, তাহলে দর্শক, এক নম্বর গাভীটা সম্পর্কে বিস্তারিত জানলাম, আমরা দ্বিতীয় গাভীটা সম্পর্কে জানবো। আর দ্বিতীয় গাভীটাও চমৎকার গাভী এবং সুন্দর। জি এবং ছোট, এটা কি ফার্স্ট ল্যাকটেশন না সেকেন্ড ফার্স্ট ল্যাকটেশন? ফার্স্ট ফার্স্ট। জি। দাঁত হয় নাই নাকি? না দাঁত হয়েছে, দাঁত মানে হয় নাই কিন্তু তো পড়ছে এখন থেকে 2 দাঁত বয়স চলে। 2 দাঁত বলা চলে না? জি আচ্ছা, এইটাও কি ফ্রিজিয়ান জাত? এই ফিজিয়ান জি। বেশ চকরা বকরা কিন্তু। জি জি জি। দেখে মনে হচ্ছে যে মিক্স কিনা। না মিক্স না, এটাও ভালো মানের, ভালো একটি গাভী। ভালো মানের। অ্যাকচুয়ালি শুনেন, ভালো গাভী কখনো মাংস শোলে হয় না, এটা মনে রাখবেন। ভালো গাভী শোলে কখনো মাংস হয় না, খুব কম হবে। এটার সাথে বাচ্চা আছে নাকি? যে বাচ্চা আছে। কি বাচ্চার সাথে? এটার সাথে বাচ্চা, ওই ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। জি। আচ্ছা, তারপরে এটা কতদিন হলো বাচ্চা দিয়েছে? বাচ্চা দিয়েছে আজকে 9-10 দিন। 9-10 দিন। জি। 9-10 দিনের দুধ কতটুকু পেলেন? আমরা সকাল বিকাল 14-15 পাচ্ছি, আশা করি যে 1 কেজি প্লাস হবে। আচ্ছা, 14-15, তার মানে 15-16 এরকম হ্যাঁ। এর মধ্যে থাকবে নাকি? জি জি। আচ্ছা, 15-16 এর মধ্যে থাকবে। দর্শক দেখতে পাচ্ছেন, সাথে ফ্রিজিয়ান, বাচ্চাটা তো ফ্রিজিয়ান বাচ্চা একদম নাকি? ফিজিয়ান জি। এটা কি দাম বলা সম্ভব কিনা? সম্ভব। কেমন দাম আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয়, হ্যাঁ, আমি 2.30 রাখবো। 2.30? জি। মানে এটা কি ফিক্স নাকি? ফিক্স না, একটু তার জন্য একটু আর কি। আচ্ছা, অপশন আছে। জি। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আপনারা সামনে এসে দেখে নিজের হাতে দোয়াই নিতে পারবে তো জি নাকি? জি। থাকা খাওয়া কি ফ্রি কিনা? হ্যাঁ সব ফ্রি। সব ফ্রি। হুম। সব ফ্রি বলতে কি ভাই? থাকা খাওয়া ফ্রি, আচ্ছা।